কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আবারও টানাপোড়েনের মুখে। নিরাপত্তা, কূটনীতি এবং অঞ্চলভিত্তিক রাজনীতির নতুন মোড় নিয়েছে এই সংঘাত। কি ঘটেছে পেহেলগামে? কেন এই হামলা এত গুরুত্বপূর্ণ? এর জেরেই বা ভারত পাকিস্তান সম্পর্ক কোন পথে যাচ্ছে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমর ইনাম। 23 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত 26 জন নিহত হন এবং বহু আহত হন। নিহতদের মধ্যে 25 জন ছিলেন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি। এই হামলার ঘটনাটি ঘটে জনপ্রিয় একটি পাহাড়ি অঞ্চল বৈশারণ মিয়াডো, যেখানে বহু পর্যটক ভ্রমণে যান। বন্দুকধারীরা হঠাৎ করে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর ভাষ্যমতে হামলাটি ছিল পরিকল্পিত এবং উচ্চ প্রশিক্ষিত সন্ত্রাসীদের কাজ। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিআরএফ দাবি করেছে তারা কাশ্মীরে বহিরাগতদের সংখ্যা বাড়ায় এবং জনসংখ্যা পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে হামলা চালিয়েছে। ভারত সরকার হামলার পর একাধিক কঠোর পদক্ষেপ নেয়। এর পেছনে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করেছে নয়াদিল্লি। সেজন্য পাকিস্তানের সঙ্গে সার্ক ভিসা সুবিধা বাতিল করেছে ভারত। এই স্কিমের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কিছু নির্বাচিত নাগরিক বিশেষ ভিসা সুবিধা পেতেন, যাতে তারা ব্যবসা, সাংবাদিকতা, সাংস্কৃতিক সফর বা অফিসিয়াল কাজে সহজে যাতায়াত করতে পারেন। পাকিস্তানি নাগরিকদের এই সুবিধা এখন থেকে বন্ধ। ভারতের পাঞ্জাব রাজ্যের অ্যাটারি ওয়াগা চেকপোস্ট, যেখানে প্রতিদিন সীমিত যাত্রী ও বাণিজ্যিক পণ্য আদান প্রদান হতো, তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের সেনা, নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের পার্সোনা নন গ্রেটা ঘোষণা করে 1 সপ্তাহের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। কূটনৈতিক পরিভাষায় পার্সোনা নন গ্রেটা মানে কোনো বিদেশি কূটনীতিককে আর স্বাগতিক দেশে অনুমোদিত নয় বলে ঘোষণা করা। এটা হলো সবচেয়ে কড়া কূটনৈতিক প্রতিবাদ, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির স্পষ্ট বার্তা দেওয়া হয়। পাশাপাশি ভারত ও ইসলামাবাদে তাদের সামরিক উপদেষ্টাদের ফিরিয়ে আনছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত একতরফাভাবে ইন্ডাস ওয়াটার্স ট্রিটি স্থগিত ঘোষণা করেছে, যেটি দুদেশের মধ্যে দীর্ঘদিনের পানি বন্টন চুক্তি। পাকিস্তান সরকার এই হামলার দায় অস্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত প্রমাণ ছাড়াই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং ইন্ডাস চুক্তি থেকে বের হয়ে আসার অজুহাত হিসেবে এই হামলাকে ব্যবহার করছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই হামলার পর কাশ্মীরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার পর্যটক দ্রুত উপত্যকা ছেড়ে চলে যান। হোটেল বুকিং বাতিল, বিমানের অতিরিক্ত ফ্লাইট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, এটি শুধু একটি হামলা নয়, এটি মানবতার বিরুদ্ধে আঘাত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, সৌদি আরব ও কাতার সহ অনেক দেশ এই হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব এটিকে নাগরিকদের ওপর বর্বরোচিত আক্রমণ বলে উল্লেখ করেছেন। তবে ইউএন ভবিষ্যৎ সংঘাত বা পাল্টা হামলা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। এই হামলা দুদেশের সম্পর্ককে আরও খারাপ করেছে। এরই মধ্যে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা হয়েছে, বাণিজ্য ও সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা এসেছে। বিশ্লেষকদের মতে, যদি উভয় দেশ কৌশলী ও সংযত না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। অতীতে এমন হামলার পর সীমান্তে গোলাগুলি ও পাল্টা বিমান হামলার ঘটনাও ঘটেছে। কাশ্মীর অঞ্চলটি 1947 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ। দুদেশই অঞ্চলটির পূর্ণ মালিকানা দাবি করে। 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা আর্টিকেল 370 বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। তখন থেকে এই অঞ্চলটিতে তীব্র সামরিক উপস্থিতি, রাজনৈতিক দমন এবং বারবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকটের কোনো স্থায়ী সমাধান নেই।